হ্যালো ফ্রেন্ডস, 10 মিনিটের ফুটবল নিয়ে আমি মঞ্জিলা। শুরুতেই লিগের লড়াই। দশ মিনিটে ফুটবলের খবরে শিলমোহর। আমাদের করা খবরকে সত্যি করে বুধবার দুপুরে এলো সেই মেল। সঞ্জয় সেনের ছেড়ে যাওয়া হটসিটে আপাতত শঙ্করলাল চক্রবর্তী। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো ডেপুটির হেড কোচ হওয়ার খবর। বৃহস্পতিবার থেকেই অনুশীলনে নেমে পড়েছেন টিএফ এর প্রাক্তন। ঘরে বাইরে প্রশ্নের মুখোমুখি হওয়া এড়াতে এদিন ঘরবন্দি থেকেই নতুন চ্যালেঞ্জের জন্য মোটিভেশনাল ভিডিও দেখে তৈরি হলেন বাগানের নতুন কোচ। সঞ্জয় গেলেন, শঙ্কর এলেন, ভালো কথা, কিন্তু ডাল মে কুছ কালা है। সঞ্জয় অপসারণের পরদিন কাকভরেই ছেলে তাতাইকে সঙ্গে নিয়ে পুরীর পথে বাগান সহসচিব টুম্পাইদা। ফেসবুক পোস্টে সঞ্জয়কে নিয়ে সহানুভূতির সুর টুম্পাইদার। টুম্পাইদার ছেলের মোবাইলের ডিপিতে আবার সঞ্জয়ের সঙ্গে ছবি। অর্থ সচিব দিদি শহরের বাইরে, সচিব শান্তিনিকেতনে। নতুন কোচ নিয়োগের দিন ক্লাব তাবু খাঁখা। তবে কি সঞ্জয়ের অপসারণ ঘিরে বাগানে নতুন অঙ্ক, নতুন সমীকরণ তৈরির পালা? 10 মিনিট বলছে সম্ভাবনা কম। ম্যান ম্যানেজমেন্টে দিদি যে নেক্সট টু গড। এদিকে ক্যামেরন ওয়াটসনের মতো 2-4 জন ফুটবলার অবশ্য এদিনও ফিজিক্যাল ট্রেনিং করলেন ক্লাবে। বাগানের এক্সিকিউটিভ কমিটির সদস্য, মুখ্যমন্ত্রীর পছন্দের ফুটবলার বিদেশ বসু অবশ্য সঞ্জয়ের বিদায়ের পরেও পদত্যাগী কোচের পাশে। আই লিগ ফেড কাপ দেওয়া কোচের বিদায়ের প্রক্রিয়ায় তীব্র আপত্তি বিদেশ বসু। টিম খারাপ খেললে কোচের দোষ। কোচ কি করবে? কোচ কি নেবে খেলবে নাকি? ডিকা এবং ক্রোমা যে মিসগুলো করেছে, এটা কিন্তু এদের ক্ষমা করা যায় না। বুধ বিকেলে খুশির খবর বাগানে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই হাইতিয়ানের। স্ট্রেট ফিজিওথেরাপি আর স্ট্রেটিংয়েই 2 সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবেন সনি নর্ডি। বৃহস্পতিবার থেকে রিহ্যাব শুরু বাগান ম্যাস্ট্রোর। মুম্বাইয়ের স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অনন্ত যোশীকে এদিন দেখান বাগান অধিনায়ক। ডক্টর যোশীর বক্তব্য, সনির চোট গুরুতর নয়। No, he has been asked to follow up with the physiotherapist and he has been given some strengthening exercises for the present. And gradually, in about a week to 10 days, we want him to return to the field and see how he feels. Because so far his injury doesn't seem to be that serious. It is likely that he may be able to get away without any surgery for the present. I think we have told him to start training gradually from tomorrow in the gym. And then the physiotherapist looking at his recovery, how he is recovering, I think he should be putting him back on the field in about 10 days to 2 weeks. বিমান বিভ্রাট যেন আর পিছু ছাড়ছে না লাল হলুদের। গোয়ার বিমানবন্দরে রানওয়েতে দুর্ঘটনা, ফলে কাকভরে দিল্লি থেকে বেরিয়েও কারসুমি আমনারা কোলভা পৌঁছলেন সন্ধ্যে 7টায়। মুম্বাই এয়ারপোর্টে ঘণ্টা 4 অপেক্ষার পর চার্চিল ম্যাচ খেলতে আলভিটোদের পাড়ায় টিম খালিদ। দলের জন্য ভালো খবর, সোমবার চার্চিল ম্যাচে খেলবেন আমনা ও প্লাজা। প্লাজার এমআরআই রিপোর্ট সন্তোষজনক। অ্যারোজ ম্যাচে পাওয়া আমনার চোটও গুরুতর নয়। দল পয়েন্ট টেবিলের মকডালে মান্ডবীর তীরে নেমে সেলিব্রেশনে মাত্র টিম ইস্ট বেঙ্গল। বার্থডে বয় অন্য কেউ নন, খোদ মিয়ার দলের নিউক্লিয়াস আল আমনা। কোলবার বেওয়াচ হোটেলের বলরুমে কেক কেটে চলল দেদার সেলিব্রেশন। ৭৬টি গোল, ৯৯টি হলুদ কার্ড আর 2টি লাল কার্ড। চুম্বকে এখনো পর্যন্ত এই মৌসুমের আই লিগ 5টি করে গোল করে টপ স্কোরার ইস্ট বেঙ্গলের কাতসুমি ও চেন্নাই সিটির জোয়াকিম। এক নজরে আই লিগের পয়েন্টে। সময় এখন ময়দানি দুষ্টুর। ঠিক যেন 70-এর ময়দান। দলের হারে ক্লাবের বাইরে সমর্থকদের ক্ষোভ, কোচের বিরুদ্ধে স্লোগান।
বুধবার মোহনবাগানের সামনে এ পর্যন্ত সব ঠিকই চলছিল, কিন্তু এই ছবিটাই সব তাল কেটে দিল। এই বেলাগাম আবেগ সমর্থনযোগ্য নয়। ভুলে যাবেন না বাগান সমর্থকরা, এই ভদ্রলোকই কিন্তু দায়িত্ব নিয়ে গঙ্গাপাড়ের ক্লাবে আই লিগ ফেড কাপ এনেছেন। ভুলে যাওয়া উচিত নয়, এই মরশুমে মাত্র 2 মাস কোচিং করিয়ে বড় ম্যাচে 3 পয়েন্ট বাগানের ঘরে যোগ করেছিলেন। তাই বাগান জনতার স্যারের শেষ দিনে এই গুরুদক্ষিণা হয়তো প্রাপ্য ছিল না। কি করবেন সঞ্জয় দা, এটাই তো ময়দানের সংস্কৃতি। কয়েকদিন আগেই মনে করা হয়েছিল ময়দান বুঝি বদলে গিয়েছে। না, কিছুই বদলায়নি। তাই ব্রিটিশ মর্গান হন বা এই শহরের সঞ্জয়, অপমানিত হয়ে দিন শেষ করতে হয় একদল উগ্র সমর্থকদের সৌজন্যে, যারা আবেগের নামে বজ্জাতি করে, যা কখনোই সমর্থনযোগ্য নয়। আরো খবর থেকে তাকায়। অনুশীলনে নামার আগেই মাঠ সমস্যায় বাংলা। রবীন্দ্র সরোবর থেকে বার পোস্ট তুলে নিয়ে চলে গেছে মাঠের দায়িত্বে থাকা এটিকে কর্তৃপক্ষ। অনুশীলনের মাঠ দেখতে গিয়ে চোখ কপালে বাংলা কোচের। সরোবর ছেড়েছে এটিকে, সঙ্গে নিয়ে গেছে বার পোস্টটাও। শুক্রবার থেকে সন্তোষের অনুশীলন শুরু করতে এখন ক্রীড়ামন্ত্রীর দিকে তাকিয়ে আইএফএ। শুনুন গাঙ্গুলি সাহেব, শুনুন, দুদিন আগেও জামাই আদর করে যাকে ডেকে এনে লিগ কমিটির চেয়ারম্যান করেছিলেন, সিএবির সেই প্রাক্তন কর্তাও আপনার ডায়া বায়ার অপদার্থতায় তিতি বিরক্ত। আইএফএর সঙ্গে মাসখানেক কাজ করেই হতাশ বিশ্বরূপ দে। মিস্টার গাঙ্গুলি, এরপরেও বদলাবেন না নিজেদের? মানসিকতার পরিবর্তন না হলে তো কোনো কিছুই সম্ভব নয়। জগমোহন ডালমিয়ার সেই অনর মানসিকতা আজকে ক্রিকেটকে কোথায় নিয়ে গেছে, ফলে মানসিকতা একটা বড় ফ্যাক্টর। জোড়া গোল ঝন্টু প্রসাদের। অনূর্ধ্ব 18 আই লিগে মোহামেডানকে 3-0 হারালো ইস্ট বেঙ্গল। লাল হলুদের হয়ে অন্য গোলটি রোলো কুইয়ার। বৃহস্পতিবার বারাসাত স্টেডিয়ামে অনূর্ধ্ব 15 লিগে এটিকের মুখোমুখি ইস্ট বেঙ্গলের ছোটরা। এক ঝলকে সুপার সকার। মঙ্গলবার বিমান বিভ্রাটে আকাশে উড়েও নেমে আসতে হয়েছিল, বুধবারও টানা ভোগান্তি। দিনভর গোয়ার বিমানবন্দরে অপেক্ষা, রানওয়েতে দুর্ঘটনার জেরে দিনভর ভোগান্তি। শেষমেশ সন্ধ্যে 6টায় চার্টার্ড ফ্লাইট ধরে কোনো রকমে ভাস্কো ছেড়ে কলকাতার পথে এফসি গোয়া। দমদম নেমেই টিম বাস ধরে যুবভারতীর পথে আইএসএল গোয়ার ফ্র্যাঞ্চাইজি। রাত 8টায় এটিকে বনাম গোয়া ম্যাচ পিছোতে পিছোতে ঠেকলো রাত গভীরে। 2.5 ঘন্টা জার্নির পর কলকাতার জ্যাম ঠেলে আইএসএল এর ম্যাচ খেলতে নামলো এফসি গোয়া। कैसा ही करेगा, इधर से निकलेगा। Very difficult to play a match after traveling. নতুন বছরের সেরা খিল্লি, কোটি টাকার আইএসএল এ হাসির নতুন খোরাক। সন্ধ্যে 6:30 থেকে ড্রেসিং রুমে সেজেগুজে হাজির এটিকে। প্রতিপক্ষ গোয়া তখন আকাশে উঠছে। বিমানবন্দরে নেমেই এক দৌড়ে যুবভারতীর পথে গোয়া। রাত 8টার ম্যাচ পিছুতে পিছুতে শুরু হলো গভীর রাতে। দর্শক শূন্য যুবভারতীতে আইএসএল এর গোয়া কলকাতা ম্যাচ ভারতীয় ফুটবলের নতুন সংযোজন। And now time for Long Ranger. ছুটি শেষ, নতুন বছরে আবার নতুন টার্গেট। সামনে লা লিগার ম্যাচ, তারপর চ্যাম্পিয়ন্স লিগ। তার প্রস্তুতি শুরু লিও মেসিদের। বছরের শুরুতে ট্রান্সফার উইন্ডো খুলতে ফিলিপো কুটিনহোর জন্য ছিপ ফেলল বার্সেলোনা। দর দেওয়া হলো 130 মিলিয়ন ইউরো।
নজর এবার রিজার্ভ বেঞ্চে। চাই না যুব ভারতী, চাই আমাদের মাঠ। গত 29 ডিসেম্বর এই স্লোগান উঠেছিল ময়দানে। মোহনবাগান মাঠে প্রথম আই লিগের ম্যাচে সাক্ষী ছিলেন 120 জন প্রাণের মোহনবাগান সমর্থক গোষ্ঠী। সবুজ মেরুন পতাকা, প্ল্যাকার্ড হাতে তাদের সমর্থনে ওই দিন ইতিহাসের সাক্ষী গড়ের মাঠও।